15 জানুয়ারি সকল মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। তার মুক্তিতে এখন আর কোনো বাধা নেই, আলহামদুলিল্লাহ মুক্তি পেলেন। এমন খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বুধবার সকাল থেকে সারা দেশে আনন্দ মিছিল করেন তার নেতাকর্মীরা এবং তার ভক্তবিন্দুরা। সেই সঙ্গে জানা গেছে দেশের বিভিন্ন জায়গাতে খাসি এবং গরু জবাই করে আনন্দ উল্লাসের সাথে খাবারের আয়োজন করেছেন তার ভক্তবিন্দুরা। কারানন্দিত লুৎফুজ্জামান বাবরকে বরণ করে নিতে অধীর আগ্রহে রয়েছেন হাওর অঞ্চলের লাখ লাখ মানুষ। তারা তাদের প্রিয় নেতার মুক্তির অপেক্ষায় ক্ষণ গণনা শুরু করে দিয়েছেন। এদিকে লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে তার নিজ উপজেলা মদন জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মিছিল সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছিল। এসব কর্মসূচিতে বাবর প্রেমী সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে নিজ নিজ নির্বাচনী এলাকা মোহনগঞ্জ, খালিয়াজুরি ও মদন উপজেলা সহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ কারণে তিনি পুরো জেলাবাসীর কাছে খুব দ্রুত সময়ের মধ্যেই আস্থাভাজন ও জনপ্রিয় হয়ে উঠতে পেরেছিলেন। নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার ভাটি বাংলার জননন্দিত নেতা লুৎফুজ্জামান বাবরকে নানাভাবে অত্যাচার নির্যাতন করেছে। দীর্ঘ 17 বছর পর স্বৈরাচারের পতন হয়েছে, তাই লুৎফুজ্জামান বাবরকে মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন আদালত, আলহামদুলিল্লাহ।